হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এডুকেট চ্যানেলে স্বাগত। চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, গাঁদা এইসব জনপ্রিয় ফুলগুলোর পাশাপাশি ক্যালেন্ডুলা ফুলের গাছ অনেকেই বাড়িতে বসিয়ে থাকেন। ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুলগুলো যখন গাছে ফোটে সত্যিই চোখ জুড়িয়ে যায়। তবে এই গাছের পাতার ঔষধি গুণও কিন্তু প্রচুর। তাই কেউ ফুলের জন্য, আবার কেউ গাছের পাতা থেকে ঔষধ বানাতে এই শীতে ক্যালেন্ডুলা গাছ বাড়িতে বসিয়ে থাকেন। কিন্তু শীত ফুরিয়ে গরমের হাওয়া পেলেই এই গাছ আর বেঁচে থাকতে পারে না। তখন ফুল যেমন ছোট হয়ে যায়, তেমন গাছও শুকিয়ে আসে। তাই অল্প দিনেই কিভাবে এই গাছকে ঝোপালো বা বুশি করতে, কি দেবেন এই গাছে, এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে কোন কোন খাবার দিতে হবে এই গাছটিতে, একদম শুরু থেকেই আর সেই ব্যাপারেই বলবো আপনাদের। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এই গাছের পিঞ্চিং করতে কিন্তু একদমই ভুলবেন না। গাছগুলো যখন একটু বড় হবে এবং নতুন পাতা বেরোতে শুরু করবে, তখন মাঝের মূল ডালটি কেটে দেবেন এইভাবে। আর দেখুন, কয়েকদিন পর থেকেই তার পাশ থেকে আরো অনেক নতুন ডাল বেরিয়ে আসতে শুরু করেছে, আর সেগুলোতেও কুঁড়ি আসতে শুরু করেছে একটা করে। এইভাবে আপনারাও যদি একটু করে নতুন ডালগুলোতেও পিঞ্চিং করে দিতে পারেন, তাহলে গাছগুলো আরো ঝোপালো হয়ে উঠবে। তাই এই ছোট্ট কাজটি আপনারা অবশ্যই করবেন। দেখবেন খুব সুন্দর দেখতে হবে আপনাদের গাছগুলো। এই গাছের জন্য মাটি এবং জল, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। মাটি যেমন ঠিকঠাকভাবে বানাতে হবে, তেমন জলও ঠিক সময় মতো এই গাছে দিতে হবে। তাই মাটিটা অবশ্যই আগে ভালোভাবে বানিয়ে নেবেন। আর এই শীতের ফুল গাছের জন্য মাটি কিভাবে বানাবেন সেটা জানতে কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পারেন, যে মাটিটি আমি আমার শীতের সব গাছগুলোর ক্ষেত্রেই ব্যবহার করেছি। এই দেখুন, এই যে মাটিতে আমি গাছগুলো বসিয়েছি কত ঝুরঝুরে, ভিজে আছে কিন্তু হাতে সেইভাবে লাগছে না। তাই যদি আমার মতো এইরকম 6 ইঞ্চির প্লাস্টিকের টবে আপনারা গাছ বসান, তাহলে 2 থেকে 3 দিন অন্তর জল দেবেন। আর মাটি পুরোপুরি শুকিয়ে না যাওয়া অবধি জল দেবেন না গাছে। আর জল দিলে খুব সকালের দিকে এই গাছে জল দেবেন। তবে অনেক সময় একটানা খুব চড়া রোদে থাকলে দেখবেন এই গাছের পাতাগুলো একটু নুয়ে পড়েছে। তাই দেখে ওই সময় কিন্তু জল দেবেন না। রোদ চলে গেলে দেখবেন আপনা থেকেই ঠিক হয়ে গেছে। আর যদি দেখেন মাটি একদম শুকনো, তাহলে তখন শুধুমাত্র জল দেবেন। সকাল থেকে যতক্ষণ রোদে রাখা সম্ভব এই গাছকে রোদে রাখুন। মাঝে মাঝে টবটি ঘুরিয়ে দেবেন। এতে সব দিকের পাতাগুলো ভালোভাবে রোদ পাবে, যেমন তেমন একটা পাতার উপর আর একটা পাতা থাকে বলে সব পাতাগুলো রোদের অভাবে ঠিকমতো বাড়তে পারে না। আমার এই গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি এবং কতটা ভালো গ্রোথ হয়েছে। আমি গাছগুলো সারাদিনই বলতে গেলে রোদেই রাখি। তবে অনেক সময় নিচের দিকের পাতাগুলো রোদ না পাওয়ার কারণে এই রকম হলুদ হয়ে যায়, পরে শুকিয়ে গিয়ে ঝরে পড়ে। তাই 4 থেকে 5 দিন ছাড়া মাঝে মাঝে টবটিকে একটু ঘুরিয়ে নেবেন, যাতে সব দিকের পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। সঠিকভাবে পরিচর্যা করলে এই গাছ অল্প দিনেই বুশি হয়ে ওঠে। আর তখন একটা পাতার উপর আর একটা পাতা এইভাবে বড় হয়ে ওঠে, যার ফলে এই পাতার ফাঁকে খুব সহজেই যেমন নানা রকম কীটপতঙ্গ বাসা বাঁধার সুযোগ পায়, তেমন কচি পাতা বেরোলে সেগুলোও খেয়ে নেয়। আর মাটিতে জল বেশি দিয়ে ফেললে নিচের দিকের পাতাগুলো ফাঙ্গাস আক্রান্ত হয়ে পড়ে। তাই প্রতি সপ্তাহে নিম অয়েল স্প্রে করবেন, পাতার উপর এবং পাতার ফাঁকে ফাঁকে। আর 15 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড, যেমন সাপ, স্প্রিন্ট, ব্যাবিস্টিন, এগুলোর যে কোনো একটি 2 গ্রাম হাফ লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন, বিশেষ করে গোড়ার দিকের পাতাগুলোতে, যাতে গোড়ার দিকের পাতাগুলো কোনোভাবেই ফাঙ্গাস আক্রান্ত না হয়ে পড়ে। এই রকম ঝোপালো করতে এবং পাতাগুলো বড় আর গাঢ় সবুজ করতে এই গাছে যে খাবারগুলো আমি দিয়েছি সেগুলো হলো প্রতি সপ্তাহে 3 দিনের পচানো খোল জল আর ডিএপি। এই রকম ডিএপির 10 থেকে 12টা করে দানা 15 দিন অন্তর দিয়ে যাবেন। প্রতি সপ্তাহে কিন্তু দেবেন না। এগুলো করেও যদি দেখেন যে গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা সেভাবে বুশি হচ্ছে না, তাহলে এই তরলটি স্প্রে করবেন। সব গাছগুলোতেই করবেন। এটা হলো ইপসাম সল্ট। এটা গাছের পাতায় 15 দিন অন্তর দেবেন।
2 গ্রাম ইপসাম সল্ট 1 লিটার জলে গুলিয়ে নিয়ে পুরো গাছটিতেই স্প্রে করবেন, যাতে গাছের সব পাতাগুলো ভালোভাবে ভিজে যায়। এইভাবে এই 3টি জিনিস আপনারাও যদি আপনাদের ক্যালেন্ডুলা গাছগুলোতে সময় মতো দেন, তাহলে দেখবেন অল্প দিনেই যেমন আপনাদের গাছগুলো তাড়াতাড়ি বড় আর ঝোপালো হয়ে উঠবে, তেমন গাছগুলোতেও প্রচুর কুঁড়ি আসবে। তাই এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে আজ থেকে ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা শুরু করে দিন। আর আপনাদের গাছগুলো কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।